বন্ধুরা, খামচা 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 না বন্ধুরা, খামচা না, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে হামজা চৌধুরীর কথা। হামজা আমার কোনো খুঁজলেও হয়নি, আমার কোনো চুলকানিও হয়নি। আমি বলতে চাইছি বাংলাদেশের নতুন ফুটবল প্লেয়ার হামজা চৌধুরীর কথা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিয়াকশন, আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, ক্রিকেট নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে রাইভেলরি রয়েছে, অ্যাকচুয়ালি যদিও রাইভেলরির কোনো তুলনা হয় না, তবুও ক্রিকেটে ওরা ভাবে যে নাকি ওদের সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভারত। আমাদের সেটা কোনো রকম ভাবে আমরা ভেবে থাকি না। তবে রিসেন্টলি আপনারা দেখছেন কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়াতে বাংলাদেশের, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের ফুটবল যে ম্যাচ হবে আজকেই, সেই ম্যাচটা নিয়ে বিরাট হাইপ ক্রিয়েট হয়েছে। এই নিয়ে বিশেষ কিছু প্রতিবেদন ওরা তৈরি করেছে যে এইবার ভারতকে বাংলাদেশ হারিয়ে দেবে। যদিও আমরা যদি বিগত কয়েক বছরের যদি আমরা ডেটা চেক করি, তাতে বাংলাদেশ ভারতকে কবে হারিয়েছে লাস্টে সেটা হয়তো কয়েক জেনারেশন ভুলে গিয়েছে যে কবে লাস্ট হারিয়েছে। যাই হোক, খেলার কথা, কে হারবে কে জিতবে সেটা বড় কথা নয়। হার জিত আছেই, ভারতও জিততে পারে বা বাংলাদেশও জিততে পারে, সেটা ডিপেন্ড করবে কাদের খেলা কেমন হচ্ছে সেটার উপর। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের টিম ভারতে এসেছে, আর আসার পরে তাদের প্রথম দিক থেকে যেদিন থেকে তারা বাস থেকে নেমেছে, ঠিক সেই দিন থেকেই আমি বিভিন্ন প্রতিবেদন দেখছি বাংলাদেশের। আমাকে রিসেন্টলি আমার সাবস্ক্রাইবার, আমার একটা বন্ধু, সে আমাকে মেসেজ করেছিল বা কমেন্ট করেছিল যে আপনি ফুটবল নিয়ে একটা ভিডিও বানান। তো আমি কয়েকদিন ধরে ফুটবল নিয়ে কিছু ভিডিও দেখছিলাম, তাতে দেখছি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়া এই ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচ নিয়ে বেশ হাইপ ক্রিয়েট করেছে এবং ভারতের নামে বিভিন্ন রকম দুর্নাম দিচ্ছে। যেমন ধরুন, হোটেলের কন্ডিশন খারাপ, ভালো নেই। তারপর আরো অনেক কিছু, বাসের কন্ডিশন ভালো নেই, এক রুমে কতজনকে শেয়ার করা কি, এই সবগুলো নিয়ে বিভিন্ন রকম প্রতিবেদন বানাচ্ছে। আজকে একটা ওদের ভিডিও আমি দেখলাম, সেটা আপনাদের থাম্বনেলটা দেখাচ্ছি, দেখুন। বলছে, দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? বুঝতে পারলেন তো? ওরা বলতে চাইছে যে আপনারা গোল কতগুলো খাবেন সেটা বলতে চাইছে। আপনারা বাড়ি থেকে খেয়ে এসেছেন তো নাকি মাঠে গিয়ে গোল খাবেন, সেটাই বলতে চাইছে। আমরা সকলেই জানি যে মুখে বেশি বাড়াবাড়ি যতই করে, বলে না যে যত গড় যায় তত বর্ষায় না, অ্যাকচুয়ালি এটাই হয়। বাংলাদেশের প্রথম থেকে এই অভ্যাসটা রয়ে গিয়েছে, আজকেও ঠিক তাই। আগে প্রতিবেদনটা দেখবো, ওদেরকে একটু জবাব দিয়ে আসবো, তারপর স্ট্যাটিস্টিক দেখবো যে ফুটবলে ভারত এবং বাংলাদেশ বিগত যে 9-10টা ম্যাচ খেলেছে সেই ম্যাচের রেজাল্ট কি হয়েছে। অবশ্যই সেটা উইথ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেবো, কেউ যেন এটা না বলতে পারে যে আপনি ফালতুই বলছেন। যাই হোক, আমি আগে প্রতিবেদনটা দেখি ওরা কি বলছে, তার উচিত একটা জবাব যদি আমার কাছে থাকে অবশ্যই দিয়ে যাব। চলুন। গেল বছর যুব ভারতীতে কুয়েতের বিপক্ষে অবসরে যাওয়া সুনীল ছেত্রী যখন ফিরলেন অবসর ভেঙে, ভারতের হাঁটু কাঁপুনি শুরুর লক্ষণটা টের পাওয়া গেছিল সেদিন। তারপর শিলংয়ে বাংলাদেশ দলের প্র্যাকটিস মাঠ নিয়ে শত রকম নাটক। কখনো করলো ফ্লাড লাইট বন্ধ, আবার কখনো বা জানিয়ে দিল মাঠে প্র্যাকটিস করতে চাইলে হামজা তপুদের গুনতে হবে তার ভাড়ার টাকা। সফরে আসা দলের সাথে কেমন ব্যবহার করা উচিত না তার একটা কেস স্টাডি হতে পারে এই এএফসি এশিয়ান কাপের বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারতের করা এমন কাণ্ডগুলো। তবে সফরে আসা লাল সবুজের দলকে একের পর এক ঝক্কিতে ফেলে বিভ্রান্ত করতে চাইলেও উল্টো দিন শেষে হামজার অন্তর্ভুক্তির পর বাংলাদেশ দলকে নিয়ে ভারত কতটা নার্ভাস সেটা ফাঁস হয়ে গিয়েছে তাদের উদ্ভট কর্মকাণ্ডে। একটু মনোযোগ দিলে শিলংয়ে তাদের সে বুক ধুকপুকানি স্পষ্ট শুনতে পাবেন 400 কিলোমিটার দূরের ঢাকাতে বসেও। কিন্তু ভারতের মাঠ নিয়ে এসব নাটকে ক্ষতি হতে পারে এই মুহূর্তে বাংলার ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর। কিভাবে সেই উত্তরটাই না হয় খোঁজার চেষ্টা করি চলুন। ভারতের বিপক্ষে এশিয়ান, আচ্ছা, যে কথাটা বললো এর মাঝেই একবার বলেছিল যে ফ্ল্যাড লাইট বন্ধ করে দেওয়া, লাইটের ছবিও তারা দেখিয়েছিল। দেখুন, ফ্ল্যাড লাইট বন্ধই যদি করবে, আপনাদেরকে আমি এই ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন চারদিক দিয়ে শ্যাডো পড়ছে, যে ছায়াটা কিন্তু চারি সাইড দিয়ে পড়ছে। তার আমরা এটা দেখতে পাচ্ছি যে লাইট কিন্তু অন করা হয়েছে চারি সাইড দিয়ে। এইবার একটা কথা হচ্ছে যে আপনাদেরকে ফুটবল ফেডারেশন বলুন আর ক্রিকেট বলুন, যদি আইসিসি বলে যে তোমাদেরকে এই গ্রাউন্ডে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তাকে ওই গ্রাউন্ডে প্র্যাকটিস করতে হবে, অন্য গ্রাউন্ডে সে যেতে পারবে না। এবার নিজের ইচ্ছা মতো যদি তোমরা গ্রাউন্ড চয়েস করো তাহলে সেটা আলাদা ব্যাপার, আর এই ব্যাপারে আমার সঠিক নলেজ নেই। তবে আমি যেটা দেখছি যে লাইট বন্ধ করা বা লাইট চালু করা, এখন রাত্রিবেলায় হয়তো এমন একটা টাইমে ওরা বলেছে যে আমরা এখানে প্র্যাকটিস করব, যে টাইমটাই হয়তো সমস্ত লাইট বন্ধ হয়ে গিয়েছে।
এক্স্যাক্টলি সেই টাইমে ওরা যাবো বলেছে, তো ওদেরকে একটা লাইট দিয়ে বলেছে আপনারা খেলা করুন, হয়তো সেই জিনিসটা নিয়ে ওরা এতটা হাইপ ক্রিয়েট করছে। আমরা দেখলাম যে এক সাইড থেকে ছায়া পড়ছিল, এক্স্যাক্টলি তার কয়েক সেকেন্ড পরেই কিন্তু দুই সাইড থেকে, আপনাদেরকে দুটোই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন স্ক্রিনশট দিয়ে দেবো। আপনারা যদি ভিডিওটা পজ করে বা একটু টেনে নিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে প্রথমে কিন্তু এক সাইড থেকে শ্যাডো পড়ছিল, এক্স্যাক্টলি তার কয়েক সেকেন্ড পরে কিন্তু আবার চারি সাইড থেকে শ্যাডো পড়ছে, তার মানে বুঝতে হবে যে লাইট কিন্তু অন করে দেওয়া হয়েছে। দেখুন আপনারা ইনস্ট্যান্টলি এসে বলবেন আর সেটা হাতের সামনে পেয়ে যাবেন, এ কি আপনাদের সেই ঈদের ইফতার করার জন্য খেজুর পেয়েছেন যে যে কেউ এসে আপনাদের সামনে তুলে ধরবে? মোটেই না। এই জিনিসটা সবকিছু মানে ডিপার্টমেন্ট তো সবকিছুর আছে, এমন তো নয় যে বাংলাদেশে আজকে এই জায়গায় হই হুল্লোড় করে দিলাম সেটা আমার সম্পূর্ণ হয়ে যাবে, কালকে ওই জায়গায় একটা হই হুল্লোড় করে দিলাম সেটা আমার ঠিক হয়ে যাবে। তো সেটা কি আছে? সব দেশে সেটা নেই। সমস্ত জায়গার একটা আলাদা স্ট্র্যাটেজি আছে, আলাদা একটা আম, আম, আইন কানুন রয়েছে, তো সেটা আপনাদেরকে মানতে হবে। আপনারা নিজেদের বাপের জায়গাতে নেই বা বাপের ঘরের মধ্যে নেই, যা ইচ্ছা তাই বলবেন সেটা হয়ে যাবে, ঠিক আছে? আর ধুকপুকানি কতদূর কি হচ্ছে না হচ্ছে সেটা আজকে 7টার সময় থেকেই আপনারা বুঝতে পেরে যাবেন কতদূর কি হচ্ছে। সেটা যদি ভারত জিতে অবশ্যই ভারত ভালো খেললে জিতবে, বাংলাদেশ যদি ভালো খেলে অবশ্যই জিতবে। তাদের ওই হামজা কি খামজা যেই আসুক না কেন, সে যত বড়ই প্রিমিয়ার লিগের প্লেয়ার হোক না কেন, তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা জাস্ট আমাদের খেলাটা দিয়ে দেব। দেখি আরো একটু প্রতিবেদনের অংশ পড়ে রয়েছে, দেখি কি বলছে সেটা আগে দেখে আসি, তারপর। কাপের বাছাই পর্বের ম্যাচটিতে বাংলাদেশ খেলবে ঘাসের মাঠে, অথচ প্র্যাকটিসের ফার্স্ট দিনে হামজা জামালরা স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে প্র্যাকটিস করলেও সেকেন্ড দিনে ভাড়া করে ওদের প্র্যাকটিস করতে হয়েছে জওহরলাল নেহেরু স্টেডিয়ামের টার্ফের গ্রাউন্ডে। ম্যাচ সিনারিও থেকে যা অনেকটাই আলাদা। শুধু তাই না, এমন টার্ফের কন্ডিশনে যে কোনো সময় ঘটতে পারে ইনজুরি, যা বিপদে ফেলতে পারে কাবরেরার শিষ্যদের। আর এখানেই আছে হামজার জন্য বিপদ সংকেত। বর্তমানে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে খেলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সাধারণত ইউরোপিয়ান ফুটবলে ক্লাবগুলো তাদের প্লেয়ারদের জাতীয় দলের হয়ে খেলতে এনওসি দেওয়ার সময় কিছু নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করার শর্ত জুড়ে দেয়, যাতে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট নিয়ে ফিরতে না হয় কোনো প্লেয়ারকে। কিন্তু টার্ফের এ কন্ডিশনে চোরা চোটের ঝুঁকি খানিকটা থেকেই যায় হামজার জন্য। এতে করে ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলার আগে এনওসি দেওয়ার ক্ষেত্রে শেফিল্ড দুবার ভাবলে অনিশ্চয়তা তৈরি হতে পারে এই মিডফিল্ডারের লাল সবুজের জার্সিতে খেলার ভবিষ্যৎ নিয়ে। তবে মোটের ওপর এমন সব ঘটনা যদি ভেতরে ভেতরে বাংলাদেশ দলকে তাতিয়ে দেয় আর তাকে শক্তি করে ভারতের মাটিতে জয় দিয়ে বাংলার পতাকা ওড়াতে পারেন হামজা জামালরা, সেটাই হবে সবচেয়ে মোক্ষম জবাব। কারণ কথায় আছে, রিভেঞ্জ ইজ আ ডিশ বেস্ট সার্ভড কোল্ড। রায়ান আহমেদ, ৭১। আচ্ছা, খেলাযোগ ৭১ এরা কি প্রতিবেদন মানে নিউজ করে নাকি জাস্ট ভারতের সম্বন্ধে বিষ উগলানোর জন্য এরা বসে থাকে? আচ্ছা, বাংলাদেশে কি এম, এই নিউজ চ্যানেলটা ছেকা নিয়ে রেখেছে যে একবার ক্রিকেটের নামে দুর্নাম তো সারা বিশ্বে এরা ছড়াচ্ছেই, বাংলাদেশের ক্রিকেটের নামে এক্স্যাক্টলি ঠিক বাংলাদেশের ফুটবলের নামেও এরা ছড়াচ্ছে। দেখুন, ফুটবল নিয়ে আমার অতটা নলেজ নেই, তবুও যতদূর আমি জানি যে বাংলাদেশ এবং ভারতের সম্মুখীন বিগত যে কতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে ভারত কতগুলো জিতেছে এবং বাংলাদেশ কতগুলো জিতেছে তার উইথ প্রুফ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, বিগত 9টা ম্যাচের যদি আমরা স্ট্যাটিস্টিক্স চেক করি তাহলে সেই 9টা ম্যাচের মধ্যে ভারত জিতেছে 4টে এবং 5টা ম্যাচ হয়েছে ড্র। বাংলাদেশ কিন্তু একটা ম্যাচও জিততে পারেনি আজ পর্যন্ত ভারতের সঙ্গে। এবার আমরা যদি সেপারেট এই 9টার মধ্যে যে কোথায় কোথায় কি খেলা হয়েছে আমরা যদি সেটা দেখি তাহলে দেখবেন যে প্রথমে সাফ চ্যাম্পিয়নশিপ মানে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ, সেই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হয়েছে 6বার, তার মধ্যে ভারত জিতেছে 3বার আর 3বার হয়েছে ড্র। এছাড়া রয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার। আপনারা সকলেই জানেন বা ভারত লাস্ট কবে ওয়ার্ল্ড কাপের জন্য ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে সেটা আমরা অনেক আগেই হয়তো ভুলে গিয়েছি। এখনকার জেনারেশন এটা জানেও না, তাদের কাছে এটা একটা গল্প বলা যেতে পারে। আমরাও সেই জেনারেশনের মধ্যে পড়ি না, তবে আমরা এটা অলরেডি পড়ে রেখেছি বা আমরা জানি। কিন্তু বাংলাদেশ, ভারত বা সাউথ এশিয়ার বেশ অনেকগুলো দেশ রয়েছে যারা নিজেদেরকে যতই বড়াই করুক না কেন আজ পর্যন্ত ফিফা ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন মানে ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন তারা এখনো করতে পারেনি, কোয়ালিফাইও তারা করতে পারেনি। তাই কথা হচ্ছে
খেলা আগে ভালো করতে হবে, তারপর বড় বড় লেকচার দিতে হবে। আমরা কে জিতবে কে হারবে, একে অপরের যে রাইভেলরি, এই জিনিসটা ধরে না রেখে আগে নিজেদের খেলাটাকে ইমপ্রুভ করি, আগে নিজেদের ফুটবলটাকে ইমপ্রুভ করি, তারপর আরো কথা চিন্তা করা যাবে। এই যে যে কথাগুলো বলছে যে লাইট বন্ধ করে দেওয়া, এগুলোর নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, না হলে পারে নিশ্চয়ই লাইট বন্ধ করবেন না। খেলা যখন চলবে সেই সময়তে লাইট বন্ধ করুক তো দেখি, কত বড় ক্ষমতা, সে যেখানকারই ম্যানেজমেন্ট হোক না কেন। দেখুন, রুলস রেগুলেশন রয়েছে তাই হয়তো বন্ধ রয়েছে। আর আমরা দেখলাম যে লাইট প্রথমে বন্ধ ছিল, একটা লাইট জ্বলছিল, তারপরে কিন্তু আবার 4টে লাইট অন করে দেওয়া হয়েছে। তো এই যে চারদিক থেকে যখনই শ্যাডো পড়বে তখনই জানতে হবে যে সমস্ত লাইট অন করা হয়ে গিয়েছে। তো কোনো একটা তো বাধা ছিল যে কারণে এটা বন্ধ ছিল, তারপর অন করা হয়েছে। হয় সেখানকার স্টাফ চলে গিয়েছিল, বা যাই হোক কিছু একটা হয়েছিল। তো সেগুলো আলোচনা না করে আগেই যে ভারতে মানে বাংলাদেশকে বাধা দেওয়ার জন্য বা বাংলাদেশকে পিছিয়ে রাখার জন্য এই করছে কি, যেটা আর কি বলে আর কি সারা জীবন ওদের যে অভ্যাসটা আর কি, মুখে বড়াই করার পর লাস্টে মাঠে গিয়ে যখন হেরে যায় তখন মুখটা কোথায় থাকে, তখন সেই মুখেই তো আবার দুর্নাম করতে হয় বাংলাদেশের আর ভারতের সুনাম করতে হয়। তাহলে সেটা না করে অ্যাটলিস্ট ভালো কথাগুলো বললে কেমন হয়। তো বন্ধুরা, আজকে দেখুন, ফুটবল নিয়ে অতটা নলেজ না থাকলেও আপনাদের কাছে জাস্ট একটা কোশ্চেন করে যেতে চাই যে আজকে যে ম্যাচটা চলছে আর কি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাচটা ভারত এবং বাংলাদেশের বিরুদ্ধে। তো এই ম্যাচটাতে, শিলংয়ে যে ম্যাচটা হবে মেঘালয়ের, এই ম্যাচে কে জিতবে এবং গোল স্কোর কত হবে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করব। যারা আপনারা এখনো আমার সঙ্গে রয়েছেন, ভিডিওটিকে শেয়ার করেননি, লাইক করেননি, অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।